বাইরে আসো, উপজেলার থেকে বড় অফিসারে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। হাত করে পড়েন ম্যাডাম, এক্ষুনি হাত করে পড়ান। ওই আমার ইশাখারে মারতে চাইছিল। আপনি একটু ওদিকে গিয়ে দাঁড়ান তো, ওনার সাথে আমি একটু আলাদা করে কথা বলবো। তোমার তো কিছু নাই ম্যাডাম, ওনার চালান করে দেন। আপনি ওদিকে যান তো। এটা কোনো কথা ম্যাডাম? আপনি একজন সরকারি কর্মকর্তা হইয়া কোনোরকম যাচাই বাছাই না করে এত দূর চলে আসলেন, পাগলের কথায়। আমি সবকিছু দেখে যাচাই বাছাই করে এলাকার মানুষজনের সাথে কথা বলেই এখানে এসেছি। এলাকার মানুষজনের কাছ থেকে শুনলাম গাছটার বয়স প্রায় 300 বছরের মতন। এরকম পুরানো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে, আমি সেগুলো নিয়েও কিছু বলবো না, কারণ গাছটা দেখার পর আমার নিজেরও গাছটার প্রতি একটা মায়া লেগেছে। আমি আপনাকে একটা অফার দিচ্ছি। কি অফার ম্যাডাম? গাছটা না কাটার বিনিময়ে আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি যাতে করে বাজারের সবারই কোনো উপকার হয়। কিন্তু এখনই কিছু বলার দরকার নেই, ভালোভাবে ভেবে তারপর আমাকে সিদ্ধান্তটা জানালেই হবে। আমাদের গ্রামটা কেমন লাগলো? অনেক সুন্দর না? অনেক সুন্দর। আপনাদের এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার আসলে সেভাবে কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। পারফেক্ট, আমার জন্য একদম পারফেক্ট একটা কবিতা। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলেন তো, মানে এই গাছগাছালি নিয়ে পড়ে থাকা ছাড়া আর কি করেন? ওদের দেখভাল করতে করতে তো টাইম পাই না। তবে আগে হাই স্কুলের টিচার ছিলাম, সায়েন্সের টিচার। তাহলে চাকরি ছাড়লেন কেন? আমি ছাড়ি নাই, চাকরি চলে গেছে। কেন? ওই যে মাথায় সিট আছে। আপনি কি সত্যিই পাগল? কিন্তু আপনাকে দেখতে তো মনে হয় না আপনার মাথায় সিট আছে। হলো আমার যাইতে হইব। যেতে হবে মানে? মানে টুনটুনি খুব কান্না করতেছে, আমার এখনই যাইতে হইব। কি হয়েছে? এমনি কান্দতেছিস কে? দেখো বোকা। ও এই কথা, আশেপাশে তোর জাতের কোনো গাছ নাই, এই জন্য একলা একলা লাগতেছে, এই জন্য এইভাবে কেউ কান্দে। আমি তোর ভাবছি কি না কি, ছে জাত পাত আবার কি জিনিস? তোর জাতের গাছ নাই তো কি হয়েছে? অন্য জাতের গাছ আছে না? এই যে দেখ, বুলবুলি তোর থেকে ছোট, ওই কি কান্দতেছে? মন খারাপ করিস না, আমি আছি না। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও কি নদী আছে? তোকে চলবেন, চলেন। আপনি যতটা সহজ করে বললেন, বিষয়গুলো কি আসলে এত সহজ? শুনে সবকিছুকে কি এত সহজ হিসেবে ফেলা যায়? চাইলে কি সবকিছুকে অগ্রাহ্য করা যায়? যায়। জীবনটা আপনি সহজ রাখবেন নাকি জটিল রাখবেন সেটা নির্ভর করে আপনি খেলাটা কিভাবে খেলতে চান তার উপর। না বলে 2 জোড়া নিয়ে গেছিলি কোন? ভুলে গেছে, এখন আমি কাঞ্চর কাঞ্চর। যার জন্য 2 জোড়া নিয়ে গেছিলি সে দেখতে কেমন? দেখতে সুন্দর আছে, ভাবতেছি তার বিবাহ করে হলাম। সত্যি বিয়ে করবি? আবার কার নামে নালিশ করতে এসেছেন? নালিশ না, প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব আপনার? বিবাহের প্রস্তাব। আরে আপনার কথা বলছি, সে রাজি আছে। কিসের রাজি আছে? আপনার সাথে আমার বিবাহে মায়ের কোনো আপত্তি নেই। আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার সাথে আমি শুধুমাত্র একটা দিন ঘুরেছে বলে আপনি মনে করলেন এটা প্রেম? এখন তো মনে হচ্ছে আপনাকে পাত্তা দেওয়া আমার উচিত হয়। যান, বের হয়ে যান, শুধু আপনি আর কখনো আমার অফিসে আসবেন না। কি রে বাবা, তুই এখনো ঘুমাস নাই? ঘুমাসতেছে না মা, কেমন আর অফিসে গিয়া তার বিয়ের প্রস্তাব দিচ্ছে, সে অনেক রাগ করছে। ঠিক করছে। কি কও মা? ঠিকই কই, তোর আসলে বুদ্ধি শুদ্ধি কম। আমার বৌমা হলো একটা সরকারি অফিসার, তুই যদি তারে অফিসে গিয়ে বিয়ার প্রস্তাব দেস তাহলে কি মানা যায়? এখন আমি কি করব মা? তোর প্রথম কাজ হলো আমার বৌমার কাছ থেকে মাপ চাইবি। তোমার সাথে নিয়ে যেতে পারলে কত ভালো হতো, তাই না মা?